লামহাটা ইকো ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ের মধ্যে অন্যতম একটি সাইট সিনের আকর্ষণীয় কেন্দ্র। এই পর্বে থাকছে লামহাটা ভ্রমণের ডিটেলস। দার্জিলিং এলে কোথাও না গেলেও মনে হয় এখানে আসে, যেন এখানে দিন রাত এক হয়ে যায়, সূর্যের আলো প্রবেশ করতে পারে না কখন অরণ্যে, মেঘ এসে থমকে দাঁড়ায়। আর এই ভ্রমণের ডিটেলস আছে আমার ইউটিউব চ্যানেল এসজে ট্রাভেল এক্সপ্লোর। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও ডিটেলস দেখতে পারেন। চলুন দেখি। আমরা চলে এসেছি লামহাটা পার্কে। এবার আমরা টিকিট কেটে উপরে উঠবো। আমরা লামহাটা ঢুকছি, উপরে গিয়ে আমাদের পাইন ট্রিজ এবং আরও ডিটেলসগুলো বলছি। এখানে সামনেই আছে ঢোকার আগে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট। আপনারা টিকিট কেটে সামনের দিকে এগোবেন এবং ডান দিক দিয়ে দেখবেন এন্ট্রি পয়েন্ট আছে, একদম সামনেই টিকিট কাউন্টার। এবং চলুন ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে। এগুলো সবই দেখছেন আমরা পাইন ট্রিজ। আস্তে আস্তে উপরের দিকে উঠছি। পুরো পাইন গাছের ঘন অরণ্য যেটাকে বলে, সব পাইন ট্রিজ। এবং উপরের এনভায়রনমেন্টটা আলাদাই, না গেলে বোঝা যাবে না। ভিতর ভিতর দিয়ে অনেক সরু রাস্তা আছে, ভালোভাবে রাস্তা করা আছে। বয়স্ক হলে বসার জায়গা আছে, আপনারা ওখানে অথবা ওই জায়গায় ওয়েট করতে পারেন। উঠছি লামহাটা পার্কের উপরে। যদি কোনো প্রবলেম হয় কোনো বয়স্কদের বা কারো, বসার জায়গা আছে, বসতে পারেন, ওয়েট করতে পারেন। আর তাছাড়া সানি ওয়েদার, ঘুরলে খুবই ভালো লাগবে। দেখি দেখুন উপরে যদি পাইন ট্রিজ, মাথার উপরে ট্রিজগুলো দেখি। হেঁটে হেঁটে যেতে ভারী সুন্দর লাগে। সামনে দিয়ে ঝর্ণার জল চলে যাচ্ছে, আর এখানে সামনে বেরিয়ে রেস্টুরেন্টও আছে, খেতে পারেন। আর এই একটা পার্কিং আছে এখানে। আমরা এই একটা লামহাটার পার্ক এখানে। আর আমরা এখান থেকে নেবেই একটা সামনে নতুন হোটেল হয়েছে লামহাটায় লালমোহন। হোটেলটা ডেকোরেশনও খুব ভালো লাগলো। এবার খাওয়া টেস্ট করে আপনাদের জানাবো কীরকম। পুরো বাঙালি খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। ভিউটা দেখুন, এখান থেকে ভিউটা দেখুন। ও অসাধারণ, খেতে খেতে ভিউটা এনজয় করা দারুণ। থালি সার্ভ করে গেছে, সব দেখুন কাঁসার থালাতেই দিয়েছে। এটা কি দিয়েছে? এখানে ভাত আছে, পালং শাক, এটা না কলমি শাক, ভাত, শাক, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ। এটা দিয়েছে হচ্ছে আলু পোস্ত, ডাল, বেগুন সর্ষে দিয়ে একটা তরকারি, এটা একটা সবজি, এটা পায়েস, এটা চাটনি। সার্ভটাও খুব ভালো করেছে। এবার বলছি টেস্টটা কীরকম। টেস্টটা বেশ ভালো, কোনো অসুবিধা নেই। এই যে টোটাল থালিটা নিয়েছে, এটা 200 টাকার থালি এবং থালি হিসেবে খাওয়া। বাকি রান্নার জিনিসপত্র বেশ দাম ভালো। যারা ভাত খেতে পছন্দ করেন, আমাদের বাঙালিরা করে ভাত খেতে তার করেছে। এটার দাম নিয়েছে 190। খুব ভালো হয়েছে, বলার মতো নয়। প্রতিটা রান্নাই মানে আলু পোস্তটা প্রায় শেষের পথে। আলু পোস্ত, ভাত, ডাল, সবজি এবং পটলের ঝাল শেষ হয়ে গেছে। পটলের ঝাল কেমন খেলে? রান্না ভালো না? আর আমরা খাচ্ছি, আমাদের এইদিকে জাস্ট ভিউটা দেখুন। ভিউটার কোনো তুলনা হবে না। যেখানে বসে আছি তার বসার পাশের ভিউটা, মা বাবা খাচ্ছেন আর এদিকে ভিউ অসাধারণ লাগছে। খুবই সুন্দর পরিবেশনা এবং এটা প্রস্তুত দিলেন। নো ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এই পোস্তটা নিলাম, পোস্তটা খুবই সুন্দর এবং প্রতিটা রান্নাই সত্যি খুব সুন্দর। আর এনাদের হোমস্টেও আছে, হোমস্টে ডিটেলসটা আমি দিয়ে দেবো। আপনারা পারলে স্ক্রিনশট নিতে পারেন এটার, ওটার ডিটেলসটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে।
রান্না বান্না খুবই সুন্দর। হোটেলে খাওয়া হয়ে যাওয়ার পর উপরি পাওনা এখানে ক্যাশ কাউন্টারে বিল মেটাতে এসে আগে দেখতে পেলাম এই জায়গায় দেখুন সেলফি পয়েন্ট। হোটেলের বাইরে দিয়ে গিয়ে যাওয়া যাবে সেলফি পয়েন্টে। এনভায়রনমেন্টটা খুব সুন্দর, একদম পিওর বাঙালি গান বাজছে, বাঙালি এনভায়রনমেন্ট। এটা সেলফি পয়েন্ট, এখান থেকে সেলফি তোলা যায় এবং সামনে এই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। তো এটা একটা হোটেলে খেতে এসে একটা উপরি পাওনা। এনভায়রনমেন্টটা দেখুন, এখানে একটা সুন্দর রাখা আছে। আচ্ছা দাদা, এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে এখন? বাঙালি পরিবেশ দেখতে পাচ্ছি, বাঙালি গান বাজছে। এখানে আপনি এই মুহূর্তে বাঙালি থালি পাবেন, ভেজ থালি। ওর সঙ্গে ভেজের পর তারপর আপনি পাবেন মটন কষা, চিকেন কষা, আচ্ছা চিংড়ি মালাইকারি, আচ্ছা তারপর আপনি পাবেন ওই কালা মাছের কালিয়া, ডিম আন্ডা কারি, সবই পাবেন। ভেজ থালি স্টার্টিং হচ্ছে আপনার 199। ওকে, বাকি সমস্ত আইটেম অ্যাভেলেবেল আর সব টাটকা গরম করে খাবার দেওয়া হচ্ছে, সুন্দর একদম কারেন্ট রান্না। আর যারা খেয়ে যাচ্ছে ফিডব্যাক কাস্টমারের একদম খুব সুন্দর, আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। ঠিক আছে স্যার, আমাদের এখানে হোমস্টেও আছে, আচ্ছা। রুমও দেওয়া হয়। তাছাড়া আমরা সকালবেলায় টিফিন ম্যাগি, চাউমিন, ডালপুরি, রুটি, সবজি রুটি সব ব্যবস্থা আছে, এমনকি মোমোর ব্যবস্থা আছে। ওকে ওকে, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত সমস্ত খাবার আছে। আর হোমস্টে এবং এই হোটেলের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই হোটেল থেকে এই জাস্ট বেরিয়েই পাশে, আমরা এর থেকে নিচে নেমে যাচ্ছি সেলফি পয়েন্টের রাস্তা এটা। পাশ দিয়ে দেখুন ঝর্ণা চলে যাচ্ছে, আর এটা রিয়েল ওয়াও, জাস্ট দারুণ, মানে বলার মতো জায়গা নেই, অসাধারণ করেছে সেলফি পয়েন্টটা। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আপনারা এই জায়গাটায় বসলে সকালে ব্রেকফাস্টে চা কফি বা কিছু নিয়ে এখানে বসলে জাস্ট মনে হবে মেঘগুলো এসে আপনাকে ধরা দিচ্ছে, আর ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা, ওখান থেকে পুরো ভিউটা পাওয়া যাবে, দারুণ। আমি এখন দাঁড়িয়ে আছি লামাহাটায় লালমোহনের সেলফি বা ভিউ পয়েন্টে, যেটা মেঘের মধ্যেই বলা চলে। আমার পিছন দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকতো। এখন যেহেতু মেঘলা, আকাশ পরিষ্কার, বাট এই জায়গাটায় মেঘের আনাগোনাটা একটু বেশি। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরো পরিবেশটা 360। এটা হচ্ছে হোটেল আর পিছনে পার্কিং। আচ্ছা, এদিকে সেলফি পয়েন্ট থেকে ঘুরে গেলেই এদিকে আছে স্পেশাল ভিউ রুম। তো চলুন ভিউ রুমটার ভেতরে ঢুকি, দেখা যাক কী কী আছে। এই হচ্ছে ভিউ রুম, এটা হচ্ছে স্পেশাল গেস্ট রুম, ভিআইপি রুম। সুন্দর বেড আছে আর ডেকোরেশন তো অসাধারণ, কোনো কিছু কথা হবে না। ভিআইপি রুমের মধ্যে যা যা থাকে সমস্ত ফেসিলিটিস, টিভি, এদিকে ওয়ার্ড্রপ, এদিকে চেয়ার, সমস্ত কিছু আছে। এবং যেটা একটা ইন্টারেস্টিং জিনিস সেটা দেখাবার, চলুন। এদিকে স্পেশাল আছে জাকুজি, যেখানে আপনারা জাকুজির বাথ নিতে পারেন, এবং এর সাথে আছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। ওকে, লাইট সমস্ত কিছু আছে, দেখুন জাকুজি ভিউটা খুব লাক্সারিয়াস আর দারুণ ফেসিলিটিস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। যে কেউ এলে আপনারা নিচে ডেসক্রিপশন দেওয়া নাম্বার থেকে ওনাদের সাথে কথা বলে বুক করতে পারেন। বন্ধুরা, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। লামাহাটা ভ্রমণের সিরিজটা এখানেই শেষ করলাম। এখানে হোটেলের সমস্ত ডিটেলস, হোটেলের ফিস, ট্যারিফ, এর হোমস্টে, সমস্ত ডিটেলস বিবরণ দেওয়া রইল। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।